এই চুড়িদারটা মিশো না ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, মনে পড়ছে না, 140 টাকা বা 60 টাকা বা 80 টাকা জোর গেলে হবে, এরমই মনে নেই। 1-1.5 বছর আগে কিনেছিলাম, পরাই হয়নি, পরিনি। যেরকম মানে দেখে অর্ডার করেছিলাম সেরকম আসেনি, সেজন্য আর পরিনি। আর হাতও ছিল না, আর এখানে পরবো কেমন লাগে শ্বশুরবাড়িতে, তাই পরিনি। আমি হাত কাটা জিনিস পরি, কিন্তু এতটাই মানে কি বলবো ছোট, সেজন্য আর পরিনি। এই দেখো কী কী বাজারে এনেছে তোমাদের দেখাই। আর দেখো চিচিঙ্গাগুলো কি বড় বড়, সামনের ক্যামেরায় দেখালে মনে ভালো হতো, বুঝতে পারতে। তোমাদের সঙ্গে চুড়িদারের গল্পটা করছিলাম, করতে করতে অন্য কথায় চলে গেছি। আমার মনে হয় আমি একটু তার কাটা আছি। আমার বরমশাই বলে তার কাটা তুমি, সেজন্যই বললাম। এখন যদি আমি বলতাম আমি একটু সরল সিধে গাধা, তাহলে তোমরা এটা ব্যঙ্গ করতে, এটা নিয়ে কমেন্ট আসতো, সেজন্য বললাম না, তার কাটাটাই বললাম। নিজের দুর্নাম নিজেই করলাম। চলো আবার সেই চুড়িদারের প্রসঙ্গ থেকে চলে যাচ্ছি অন্য জায়গায়, ওটাকেই বলি আগে, নাহলে আমি আবার ভুলে যাব। কথা বলতে বলতে আমি এমনি ভুলে যাই কী কথা তোমাদের সঙ্গে বলি। এবার তোমাদের বলি এই চুড়িদারের গল্পটা কেন তোমাদের সঙ্গে করছি। আমি একটা ভিডিওতে বলেছিলাম আমি যেইভাবে বাড়িতে থাকি, মানে নাইটি পরে সাধারণভাবে, সেইভাবেই ভিডিও দিতে ভালোবাসি। তখন কিছু মানুষ বলেছিল তোমাকে এতেই ভালো লাগে। আর কিছু মানুষ কমেন্ট করেছিল একটু সাজুগুজু করে ভিডিও করলে তবে তো সুন্দর লাগে। কিন্তু আমি বলি কি, সাজুগুজু করে ভিডিও করতে করতে আমি ভুলেই যাব আমি কি নিয়ে ভিডিও করছিলাম। আমি এমনিই ক্যামেরা চালু করলে ভুলে যাই আমি কি কথা তোমাদের সঙ্গে বলবো। তাই আমি সেজেগুজে ভিডিও দিই না। আর আমার সাজতেও খুব একটা ভালো লাগে না, আমি সাজার ভয়ে কোথাও যেতেও চাই না। কি বলো তো, সাজলে তো সবাইকেই ভালো লাগে, আমাকে ভালো লাগে না। আমাকে সাজলে মানে পেঁচি পেঁচি লাগে, দাঁতলি দাঁতলি লাগে, তাই আমি সাজতেও চাই না। মোচার বড়াটা হয়ে গেছে, পুরো মোচাটা নিতে পারিনি, কালো হয়ে গেছে, ফেলে দিয়েছি। যেটুকুনি পরিষ্কার সেটুকু নিয়েছি। আর এই যে লতি দিয়ে মাছ দিয়ে হয়ে গেছে। আর এখানে একটু ডাল সিটি দিয়ে নিয়েছি, ডালটা ফোড়ন দেবো। আর আমার অবস্থা দেখেছো, ঘেমে কি অবস্থা, তার মধ্যে মাথায় তেল দিয়েছি, আরও বাজে লাগছে, মাথা ঘষবো। আর তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি, সুস্থ আছো। আর সকাল থেকে তোমাদের সামনে ক্যামেরা ধরতে পারিনি, এত কাজের চাপ। আর সব থালা বাসন পড়ে রয়েছে, ঘর মোছা পড়ে রয়েছে। ঘর মুছতে পারবো নাকি ঠিক নেই, পারলে মুছবো, নাহলে মুছবো না। কালকে রাতে 10:30টার সময় ঘর মুছেছি। আজকে যদি পারি তাহলে ঘর মুছবো, নাহলে কালকে ঘর মুছবো। আর আজকে পুজো দিতে হবে, সেজন্য তাড়াতাড়ি করছি। অন্যদিন তো ময়ূরী পুজো দিয়ে দেয়, আমি ঠাকুরের থালা মেজে দিই, ফুল তুলে দিই, তুলসী পাতা তুলে দিই, তো পুজোটা দিয়ে দেয়। আজকে তো স্কুলে গেছে, আমাকে পুজো দিতে হবে। আমার আবার দেরি করে পুজো দিতে একটু ভালো লাগে না। 1:30-2টোর সময় ঠিকঠাক আছে। আর কত জামা কাপড় ধুয়েছি, চলো তোমাদের দেখাই। আর ওদিকে আছে, রান্না করতে করতে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আজ রোদ নেই, শুকাবে না মনে হয়। আর ওটা আঁকছে, আঁকা শেষ হলে পরে তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। গরমে আমি মনে হচ্ছে মরে যাব রান্নাঘরে থেকে। আর একটা কী কথা বলো তো, ছোটোবেলার থেকে যা দেখবে সেটাই শিখবে। আর আমি ছোটোবেলার থেকে মা মাসিকে কোনো দিন সাজতে দেখিনি, সাধারণভাবেই থাকা। আমিও সেইভাবেই সাধারণভাবে থাকি, তাই আমার সাজা গোজাটা অত ভালো লাগে না। সেজন্য আমার মেয়েগুলোই আমার মতন হয়েছে, ওরাও বেশি সাজা গোজা পছন্দ করে না। আর এটা আঁকতে ওর অনেক টাইম লেগেছে, সেই সকালে বসেছে মানে 11টার দিকে, আর বিকাল 5টা বেজে গেছে তবে শেষ।